নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা 2024 সালে সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল 1 ও মডেল 2 এই দুটি সেটের সমাধান এই একটি ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে। মডেল 1 ও 2 এর যে সমস্ত বড় ও ছোট ও বড় প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের সমাধান করে দেখাবো। আর তোমাদের সপ্তম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা 2024 বেরিয়ে গেছে, তোমরা যারা এখনও কেনোনি অবশ্যই কিনে নিও। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। চলো প্রথমে আমরা দেখব সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন। দেখে নাও, প্রথমে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট আসবে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়। প্রথম অধ্যায়ের খুব একটা প্রশ্ন নেই, তাও একটু অবশ্যই পড়বে, পাঠ্য বইটা কিন্তু খুঁটিয়ে পড়বে। দেখে নাও কোন কোন অধ্যায় থেকে কেমন নাম্বারের বিভাজন হতে পারে তোমরা একটু দেখে নাও। চলো এবার আমরা মডেল 1 সমাধান করে দেখাবো। চলো দেখো প্রথম প্রশ্ন কি আছে। প্রথমে দেওয়া আছে সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। দেখে নাও মোট 3টি দেওয়া থাকবে 1 নম্বর করে, 3 অক্ষে 3। দেখে নাও নাম্বার বিভাজনটা। আচ্ছা, প্রথম প্রশ্ন কি আছে দেখো, গঙ্গায় কোন্ডচোল উপাধি নিয়েছিলেন কে? সঠিক উত্তর হবে প্রথম রাজেন্দ্র চোল। পরবর্তী প্রশ্ন দেখো, গীত গোবিন্দ কাব্যের রচয়িতাকে? সঠিক উত্তর হবে জয়দেব। পরবর্তী প্রশ্ন দেখো, বর্ধমান জেলার কোথায় পাল যুগের বৌদ্ধ স্তূপ আবিষ্কৃত হয়েছে? এটা সঠিক উত্তর হবে ভরতপুরে। চলো এরপরে এমসিকিউ আছে তোমাদের 3টি, দেখে নাও নাম্বার বিভাজনটা। আচ্ছা, প্রথম প্রশ্ন আছে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে সেন রাজা, এটা উত্তর হবে লক্ষণ সেনের আমলে। কার আমলে? উত্তর হবে লক্ষণ সেনের আমলে। পরবর্তী প্রশ্ন দেখো, কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন? সঠিক উত্তর হবে অপশান এ ভীম। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, কিতাব অল হিন্দ গ্রন্থের লেখক হলেন? সঠিক উত্তর হবে অল বিরুনি। সঠিক উত্তর হবে অল বিরুনি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 3 থেকে, সংক্ষেপে উত্তর দাও। তোমাদের ছোট বড় যা আছে সমস্ত প্রশ্নের উত্তরগুলো সমাধান করে দেখাবো। আচ্ছা, সংক্ষেপে উত্তর দাও। দেখো যে কোনো 2টি লিখতে হবে 2 নম্বর করে। প্রথম প্রশ্ন আছে 3-1, মৎস্যান্যায় বলতে কি বোঝায়? দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও, মৎস্যান্যায় বলতে কি বোঝায় উত্তরটি দেখো। তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে 13 নম্বর পেজ, আর আমিও তোমাদের দেখাচ্ছি। দেখে নাও প্রশ্নের উত্তরটি। বাংলার রাজা শশাঙ্কের মৃত্যুর 637 খ্রিস্টাব্দের পর তার পুত্র মানবদেহ সিংহাসনে বসেন। তিনি মাত্র 8 মাস 5 দিন রাজত্ব করেছিলেন। এই সময় থেকে কৌনস রাজা হর্ষবর্ধন, কামরূপের রাজা ভাস্কর বর্মা, কাশ্মীরের রাজ ললিতাদিত্য সহ অনেকে বারবার বাংলা আক্রমণ করেন। ফলে বাংলায় চরম অরাজকতা সৃষ্টি হয়। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছ গিলে খায়, বাংলা জনজীবনও সেই অবস্থা তৈরি হয়েছিল। সবলেরা দুর্বলের উপর অত্যাচার করত। বাংলার এই অবস্থাকে মৎস্যান্যায় বলা হয়। তোমরা উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে, পাঠ্য বইতে দেওয়া আছে 13 নম্বর পেজে, সেখান থেকেও দেখে নিতে পারো। চলো পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কি আছে, ত্রিশক্তি সংগ্রাম কী কারণে ও কাদের মধ্যে হয়েছিল? প্রশ্ন উত্তরটা দেখো। এই প্রশ্নটি তোমাদের অনেক সময় বড় প্রশ্নে আসে, তোমরা একটু দেখে নাও। একেবারে আমি দেখাচ্ছি। প্রাচীন ভারতের ত্রিশক্তি সংগ্রামে 3টি শক্তি, বাংলার পাল, পশ্চিমবাংলার গুর্জর প্রতিহার এবং দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট। আর ত্রিশক্তি দ্বন্দ্বের কারণটা একটু দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, চর্যাপদ কি? চর্যাপদের পুঁথি উদ্ধার করেন কি? চলো প্রশ্নের উত্তরটা দেখাই। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও। সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে। খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতকের মধ্যে বৌদ্ধ সিদ্ধাচার্যরা যে কবিতা ও গান রচনা করেছিলেন সেগুলিকে চর্যাপদ বলা হয়। আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার বা আবিষ্কার করেছিলেন। তাহলে কে? সেটা হচ্ছে আচার্য হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদ রচনা করেন বৌদ্ধ সিদ্ধাচার্যরা মধ্যে উল্লেখযোগ্য হলেন লুইপদ, সরোপাদ, কান্নপাদ, হচ্ছে ভূসুকোপাদ প্রমুখ। ঠিক আছে, তো আশা করি তোমরা উত্তরটা দেখে নিয়েছো। তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে, পাঠ্য পেজ নম্বর হচ্ছে 31 পেজ। চলো এর পরবর্তী প্রশ্ন আমরা দেখব কি আছে। 4-1 দাগ, বিক্রমশীল মহাবীর সম্পর্কে যা জানো লেখো। চলো প্রশ্ন উত্তরটা দেখে নাও। বিক্রমশীল মহাবীর সম্পর্কে সুন্দর করে দেওয়া আছে, প্রশ্ন উত্তরটি তোমরা অবশ্যই পড়ে লিখবে। দেখে নাও প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে, তোমরা এই পর্যন্ত উত্তরটা লিখবে। আর বড় প্রশ্নের ক্ষেত্রে
এক একটি প্রশ্ন মিনিমাম 2 থেকে 3 বার বাড়িতে লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে লিখবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে, এই পর্যন্ত। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এবার আমরা সমাধান করে দেখাবো, মডেল 2 সমাধান করে দেখাবো। প্রথম প্রশ্ন কি আছে? বঙ্গ নামটির প্রথম উল্লেখযোগ্য পাওয়া যায় ঐতরেয় আরণ্যকে। পরবর্তী প্রশ্ন দেখো, হযরত মুহাম্মদ জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো, গীত গোবিন্দম কাব্য রচনা করেন কবি জয়দেব। অপশান ডি জয়দেব। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? 2 দাগের নিচের প্রশ্নগুলো উত্তর দাও, যে কোনো দুটি লিখতে হবে। প্রথম প্রশ্ন আছে, সুবা কথার অর্থ কি? সঠিক উত্তর হবে প্রদেশ। পরবর্তী প্রশ্ন দেখো, কোনটি প্রাচীন বাংলার বৃহত্তম অঞ্চল ছিল? সঠিক উত্তর হবে বঙ্গ। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, চোল যুগের কয়েকটি গ্রাম নিয়ে কি গঠিত হয়? সঠিক উত্তর হবে নাড়ু। ঠিক আছে, উত্তর হবে নাড়ু। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? উত্তরটা দেখো। এখানে দেওয়া আছে তরাইনের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় যুদ্ধ। দ্বিতীয় যুদ্ধ তোমরা কিন্তু অবশ্যই ভালো করে পড়বে। দ্বিতীয় যুদ্ধটা দেখো, মোহাম্মদ ঘুরি আবার 1192 খ্রিস্টাব্দে 1,20,000 সৈন্য ও 3 জন বিশ্বস্ত সেনাপতি কুতুবউদ্দিন আইবক, নাসিরউদ্দিন কুবাচা ও তাজউদ্দিন ইয়ালদুজ নিয়ে তরাইনের প্রান্তরে উপস্থিত হন। এই যুদ্ধ তৃতীয় পৃথ্বীরাজ চৌহান পরাজিত ও নিহত হন। তাহলে উত্তরটা তোমরা দেখে নিলে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 2 নম্বরে কী বলেছে? অতীশ কীভাবে দীপঙ্কর শ্রীজ্ঞান নামে পরিচিত? চলো, এই প্রশ্নটা তোমাদের বেশিরভাগ সময় বড় প্রশ্নের ক্ষেত্রে আসে। হ্যাঁ, তা আমি উত্তরটা দেখিয়ে দিচ্ছি। আমি একেবারে বড় প্রশ্নের ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি, তোমরা সুন্দর করে লিখবে। অবশ্যই পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টগুলো উল্লেখ করে লিখবে, তাহলে দেখবে নাম্বারটা ভালো দেবে। স্কুলের স্যারেরা ভালো নাম্বার দেবেন, স্যার ও ম্যাডামরা। দেখে নাও প্রশ্ন উত্তরটি। তোমরা এই প্রশ্ন উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখতে পারো। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত। আর বড় প্রশ্ন যদি আসে পুরোটা লিখবে, 2 নম্বরে যদি আসে এখান থেকে এই পর্যন্ত লিখবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এরপরের প্রশ্ন দেখবো আমরা 4 দাগের 4-এর 1, সুলতান মাহমুদের ভারত আক্রমণের উদ্দেশ্য কী ছিল? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। প্রশ্নটা তার উত্তরটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। এখান থেকে তোমরা এই অবধি লিখবে উত্তরটি। এখান থেকে এই অবধি লিখবে, সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, পাল যুগে শিল্পকলা সম্পর্কে লেখে। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্যপুস্তকে সুন্দর করে দেওয়া আছে, সেখান থেকে একটু কষ্ট করে দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো 5-এর 1 দাগ, 2টি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটি লিখতে হবে 5 নাম্বার করে। প্রথম প্রশ্ন আছে, গৌড়ের রাজা শশাঙ্কের কৃতিত্ব সংক্ষেপে লেখো। এই প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা কিন্তু খুব আসে। তোমরা অবশ্যই ভালো করে প্রশ্নের উত্তরটি লিখবে। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলের নতুন দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। আশা করি দেখে নিয়েছো। আর বড় প্রশ্নগুলো অবশ্যই তোমরা না দেখে বাড়িতে লিখবে। চলো এরপরের শেষ প্রশ্ন আছে কি, নালন্দা মহাবিহার সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখো প্রশ্ন উত্তরটি। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও, নালন্দা বিশ্ববিদ্যালয়, খুব সুন্দর করে দেওয়া আছে উত্তরটি, পয়েন্ট দিয়ে তোমরা অবশ্যই ভালো করে পড়ে লিখবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি, খুব সুন্দর করে দেওয়া আছে। আর বড় প্রশ্নগুলো অবশ্যই তোমরা বাড়িতে না দেখে লিখবে। এক একটি প্রশ্ন মিনিমাম 2 থেকে 3 বার লিখবে। আর সঙ্গে কিন্তু পাঠ্য বইটা অবশ্যই খুঁটিয়ে পড়বে। আশা করি উত্তরটা তোমরা দেখে নিয়েছো। চলো তাহলে তোমাদের এই ভিডিওতে আমরা 1 নম্বর ও 2 নম্বর মডেল সেটে যে সমস্ত বড় প্রশ্নগুলো আছে, ছোট প্রশ্নগুলো আছে, সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দিয়েছি। আর খুব শীঘ্রই বাকি বিষয়ে তোমরা এই ভূগোল, পরিবেশ সমস্ত বিষয়ে তোমরা সমাধান পেয়ে যাবে। দেখতে থাকো আমাদের চ্যানেলটি। চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।